তোমরা আশীর্বাদ করো যাতে কাজটা আমি সাকসেসফুল করে আসতে পারি। এটা কি, এটা কি ধরনের চলাবল এটা? আর এই যে ইলিশ মাছের ঝোল, কিছু অর্ডার রয়েছে, সেগুলো প্যাকিং করতে হবে। আর এগুলো যে দেখতে পাচ্ছ এগুলো রিটার্ন। শুভ সকাল বন্ধুরা, একেবারে সকাল সকাল মা সুন্দর করে সেজেগুজে রেডি হয়ে গেছে। আর তারপরে আবার কি, যেখানেই যাক না কেন সকালবেলা উঠে ঘরের যাবতীয় কাজ সেরে তারপরে মায়ের বাকি সব। তো সকাল থেকে বাসি কাজ সেরে নিয়ে রান্নাবান্না করে নানান সব যত কাজ থাকে সব কিছু লিফটে নিয়ে তারপরে এই যে রেডি হয়ে গেছে, স্নান করে নিয়েছে আবার। তো যাই হোক, এখন বেরোবে। তো কোথায় যাচ্ছে গেল দিন তোমাদেরকে একটুখানি ক্লু দিয়েছিলাম, আজকে পুরোটাই দেবো। শুভ সকাল বন্ধুরা, আজকে ব্লগটা শুরু করলাম। আজ হচ্ছে রোববার। তো রোববার দিনকে মা এই যে যাচ্ছে একটা জায়গায় সকালবেলায় সেজে গুজে, মায়ের বান্ধবীদের সঙ্গে আর কি। তো কৃষ্ণনগর যাচ্ছে আসলে। সব বলবো, হ্যাঁ, তোমরা আশীর্বাদ করো যাতে কাজটা আমি সাকসেসফুল করে আসতে পারি। ঠিক আছে ঠিক আছে। সুন্দর করে সেজে গুজে যাচ্ছে সকালবেলায়। তো কিষানুর তো এখনো ঘুম ভাঙেনি, কিষানু এখনো ঘুমিয়ে আছে। মা রান্না বান্না করে স্নান করে রেডি হয়ে বেরিয়ে পড়েছে। তো তোমাদেরকে গোপন কথাটা একটু বলি। আসলে জি বাংলাতে মনে হয়, হ্যাঁ জি বাংলাতে একটা অনুষ্ঠান হয়, লাখ টাকার লক্ষ্মী লাভ। তো সেই অনুষ্ঠানের সিলেকশন হচ্ছে কৃষ্ণনগরে। তো সেখানে সব মায়ের যারা মানে সঙ্গী সাথী আছে, তারা কয়েকজন জানতে পেরে মাকে জানিয়েছে। তো সবাই মিলে গেছে ওখানে। এর আগেও কিন্তু মা ওই বাতকুল্লাতে একবার এসেছিলো সিলেকশনের জন্য, ওই দিদি নাম্বার ওয়ানের। তো তখন গেছিল, তো তখন গেছিল কিন্তু হয়নি সিলেকশন, তো হয়নি। তবে এবার আবার কৃষ্ণনগরে গেছে। তো আমি বললাম যে এই মানে কৃষ্ণনগরে সিলেকশন হচ্ছে, তো প্রচণ্ড ভিড় হবে আশা করছি। তো ভিড়ই হয়, বাতকুল্লার মতো জায়গায় তাতেই কত ভিড়, মানে যেখানেই হয় সব জায়গায় ভিড় হয়। তো বাতকুল্লায় প্রচুর ভিড় হয়েছিল। এবার কৃষ্ণনগর তো আমাদের আশেপাশে বড় মানে বড় সিটি, তো সেইখানে তো নানান জায়গার থেকে মানুষরা আসবে। তো এত ভিড় হবে আমি সেটাই ভাবছি। মা ওখানে দাঁড়াতে পারলে হয় অত ভিড়ের মধ্যে, তো মানে আবার একটু দাঁড়িয়ে বেশিক্ষণ থাকলে কষ্ট হয়। তো যাই হোক, গেছে তো আনন্দে আনন্দে, দেখা যাক কী করে। তো গেল দিন, তার আগের দিন হচ্ছে কি আমাদের এখানে অনুষ্ঠান ছিল। তো অনুষ্ঠানের এখানেই সব প্রোগ্রাম হয়েছিল। তো আমি তো সকালবেলা কাল বেরিয়ে গেছি মার্কেটে, কিন্তু মা সারা দিন প্রচুর খাটাখাটনি করতে হয়েছে। এই সব গোছাগুছি সব নিজের হাতে করেছে। আর পুজোর দিন অবশ্যই কাকিমার পাশে এক বৌদি, দুজনেই দু তিনজন হেল্প করেছে মাকে। তো রান্নাবান্না সে কোনো রকম হয়েছে, অসুবিধা হয়নি। কিন্তু গেল দিন খুব কষ্ট হয়ে গেছে মায়ের। তারপরে আবার আজকে বেরিয়ে পড়েছে আনন্দে। খাবি না? খা, খাবি না? খাবি না? খাবি না? তো আমাদের এই যে শশা গাছে একটা দারুণ শশা হয়েছে, আর সেটা আজকেই ছিঁড়বো। বেশ বড় হয়ে গেছে, এই দেখো, দেখেছো কত সুন্দর একটা শশা হয়েছে। আর এই একটাই হয়েছে এত বড় গাছে। এত বড় বলতে এখানে 7-8টা গাছ আছে। তো এই দেখো গা ভর্তি কাটা, এ হে হে হে, আল দিয়ে দিয়েছে। এই দেখো কি সুন্দর হয়েছে শশাটা।
তো একটা জায়গায় এই যে পোকায় আল দিয়ে দিয়েছে, কি হবে তা কি জানি। একটা শশা, তাও আবার রিজেকশন। গাছের প্রথম ফল ঠাকুরকেই দিতে হয়, তো এটা ছিঁড়ে নিয়ে আসলাম, ঠাকুর ঘরেই রাখি। আর পুজো তো আজকে আমাকেই দিতে হবে। মা দেখো গেছে এই শত সকালে রান্না বান্না করে আবার সব গুছিয়েও রেখে গেছে। আমি সামনে বসছি না, দেখা যাবে না। তো গেল দিন দুধ এনেছিলাম, সেই দুধটা মানে রাত্রে আমরা একটু একটু খেয়েছি, আর কিছুটা রাখা রয়েছে। এটা কিষাণুকে আজকে আর ওই কমপ্লান দিচ্ছি না, এটা গরম করে দিয়ে দিই। সকালে কিষাণুর ব্রেকফাস্টে দুধ আর চারটে বিস্কুট, তাই না বলো? চারটে বিস্কুট, দুধ আর চারটে রুটি। না চারটে বিস্কুটই বলেছি। চারটে এক্ষুনি রুটি বলে দিচ্ছি। হ্যাঁ তারপর বুঝলো, তারপর বললো চারটে বিস্কুট। হ্যাঁ, ওই বেরিয়ে গেছিল আর কি, মুখ ফুসকে। খেয়ে নাও তাহলে। তো দেখো আমাদের সেই মালটা লেবু বড় হয়ে গেছে এখন। মালটা লেবু এখন হয়ে গেছে আমাদের। মালটা লেবু দেখা, এই লেবু, এটা হচ্ছে গিয়ে বাতাবি লেবু হয়ে গেছে, এই দেখো। তো যাই হোক, আমাদেরকে বাতাবি লেবু মালটা বলে বাতাবি লেবু দিয়ে গেছে। এই যে এখানটা দিয়ে আমাদের কয়েকটা গাছ যে রয়েছে খুব সুন্দর বড় হয়েছে, আর বর্ষায় কিন্তু গাছ খুব ভালো হয়। দেখো পাতা টাতা হয়ে বেশ ভালোই হয়েছে, তবে আর কদিন পরে আবার পাতা পড়তে শুরু করবে, জমির উপর পাতা পড়বে, ফসলের লাগালে তার উপরে পড়বে, এটা হচ্ছে মুশকিল। এটা কি, এটা কি ধরনের চলা বলে এটাকে? তো আমরা তো জমিতে তো কিছু চাষ করলাম না, এখন ঘাসের চাষ করেছি। আর মানুষেরা যাদের গরু ছাগল আছে তারা কেটে কেটে নিয়ে যাচ্ছে ফ্রিতে, এটা আমাদের চাষ। তারপরে ওষুধ দিয়ে মেরে দেবো। বিষ, ও তাহলে চলে এসো চলে এসো। তো মা গেছিল অডিশনে, তো চলে এসছে অডিশন দিয়ে। তো কি হলো বলো? আমি তো একদম টিভি দেখি না, আগে খুব দেখতাম, দিদি নাম্বার 1 দেখার পাগল ছিলাম। তারপরে এখন একেবারে সব ভুলে গেছি। আমার কাকি শাশুড়ি আছে একজন, সে এসে বললো, সে দেখে খুব। আর ওনার খুব ইচ্ছে ওই ইয়েতে যাওয়ার, দিদি নাম্বার 1 বা ওই সব একটা অনুষ্ঠান আর কি। বলে হই আর না হই, যাবো একটু, ওইটাই আনন্দ। আমার ওইটাই আনন্দ, যে হই আর না গেলেই যে সবাই চান্স পাবে তাও তো না, পাবে এর কোনো কথা সেটাই। নেই। হাজার হাজার লোক এরকম অডিশন দেয়, সবাই তো আর চান্স পায় না, এটা 4 আঙ্গুল কপালের ব্যাপার। যাক, তারপরে ওই কাকি এসে খুব করে ধরেছে যে কাকি চলো, যেতেই হবে, চলো, আমিও যাবো তুমিও যাবা, চলো। তারপরে দেখ আমি বললাম চলো তাহলে যাই। আমারও একটা আনন্দ লাগে এসব করে। একবার বাতকুলা এসেছিল দিদি নাম্বার 1, সেখানেও অডিশন দিয়ে এসছি। তো বাতকুলায় গিয়ে শুনলাম যে আরো কয়েকজন ছিল, তা শুনলাম যে আমাদের কোনো অডিশন নেই, বাচ্চাদের অডিশন। তারপর দেখলাম কি করব, তবে মন মরা হয়ে চলে আসলাম, কিছু করার নেই। যাই হোক, খুব খুশি হয়ে মনে একটা আনন্দ নিয়ে গেছিল, সেটা খুব আনন্দ করেই গিয়েছিলাম। গিয়ে যাওয়ার সময় তোমাদেরও বলে গেছিলাম তোমরা আশীর্বাদ করো যেন আমি এই কাজে সাকসেসফুল করে আসি, কিন্তু পারলাম না। আর কি করা যাবে, চলো, কিছু করার নেই। আবার যদি কোনোদিন হয় সেদিন ইচ্ছাতে যাব। হ্যাঁ। আমি কাকিকে বলেছি, কাকি খুব ভালোভাবে দেখবো এবার, তুমি ওই উল্টাপাল্টা দেখে বলবা তা হবে না। আমি 4টের সময় উঠে সব কাজটা সেরে তারপরে গেছি, যেতে হবে, যত তাড়াতাড়ি যাবো লাইনটা তাড়াতাড়ি পাবো, কিন্তু কিছুই হলো না। আগে গেলে যদি চান্সটা পাওয়া যায়। কি করবো, চলে আসলাম এখন। হ্যাঁ বাবা, ও কি করছো? ও বাবা কি সুন্দর, কি সুন্দর হয়েছে, দেখো কি সুন্দর ছবি এঁকেছে। বাহ, ভালো হয়েছে তো বলে। তুই এই যে হলুদ হলুদ ছিল, তুমি এই সব কালার করেছো কেন? আমি ডিজাইন করেছি দুটো।
আমি ডিজাইন করছি কিন্তু আমি ডিজাইন করছি এই গোলটার মধ্যে আলাদা রং হবে। রেড রং হবে কিন্তু কিন্তু আমি তো দেখি না জানে না না, ঠাম্মি করেছে না তুমি করেছো? ঠাম্মি ঠাম্মি করেছে। তুমি রং করছো বলে? এটা আর এটা এই দুটো ঠাম্মি করেছে আর এটা আবির করেছে। তো রান্না বান্না চলছে। আজকে ইলিশ মাছ এনেছিলাম। এটা কি? ও ডিমের কি রেসিপি সেটা? ও ডিমের কি রেসিপি বানিয়েছে মা একটা? ডিমের কি রেসিপি নাম হচ্ছে? না আমি এনেছিলাম মাছ, এই যে ইলিশ মাছ, এই দেখো ছোট ছোট ইলিশ 300 টাকা কেজি নিয়ে এসেছিলাম 5 পিস। তো আমি বললাম সেটা রান্না করছে, আবার দেখছি যে অন্য কিছু। তো এই যে আমরা একটু নিয়েছি, বাপ বেটা দুজনে মিলে খাচ্ছি। এটা ডিম দিয়ে, আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে, এসব দিয়ে করা। তো বেশ ভালোই লাগছে, নতুন একটা আইটেম মা ট্রাই করেছে আজ। ভালো হয়েছে? তো কিছু অর্ডার রয়েছে, সেগুলো প্যাকিং করতে হবে। আর এগুলো যে দেখতে পাচ্ছ এগুলো রিটার্ন অর্ডার হয়, সেগুলো কাস্টমাররা রিসিভ না করে না, সেগুলো কত কত সব অনেকগুলো। আমরা মাকা তারপর আমরা মাকে অনেকদিন পর দুটো পড়েছে, হনুমানে খেয়েছে আর একটু ফেলেছে, সেগুলো আর কি ভালোই লাগে। তার সঙ্গে এরকম মাছ পুকুরে দেখো মাছ ভেসে উঠেছে, ওই দেখো ঝাঁকে 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 ঝাঁকে, ওই দেখো কত কত মাছ ভেসে ভেসে বেড়াচ্ছে, ওই দেখো ওই দেখো ওই দেখো কত কত মাছ দেখেছো, ওই দেখো প্রচুর মাছ একসাথে ভেসে উঠেছে। তিরিখা পারনে কেছে না মাছ দূরে তো পড়বেই না, না আগে জলের নাম তো হয় তারপরে রে, তারপরে হবে পাগল বাবা, জলের নাম তো হয়। ও মাছ ছিল দেখলাম এক্ষুনি হবে এখানে, না না হবে না এখানে, ও বাবা এখানে কই দিব, হ্যাঁ কই ওই এই দেখো দেখো কত মাছ, দেখো কতগুলো মাছ, ছোট ছোট সব ছোট ছোট বাচ্চা বাচ্চা মাছ রে, দেখো সবাইকে ওই চলে গেলো ছাতার মধ্যে, দেখাও দেখাও কোথায় লেগে না, এই দেখা দেখাও দাঁড়াও আমার হাত দাও, হাতে দাও, হাতে নিলে মরে যাবে তো। নামায় না তো সাঁতার কাটো, সাঁতার কাটো লাগলো কাইতে গেল, কাইতে গেল বুঝলি, একটুখানি সিলি বসে কাটিস। তো রান্না বান্না কমপ্লিট, স্নান করে চলে এসেছি। আর এই যে ইলিশ মাছের ঝোল, বুঝেছো 5টা মাছে 5টা মাছ দিয়ে ওই 350 গ্রাম মতো মতন হয়েছে। কারণ কি সাইজ ইলিশ মাছের তাহলে বুঝতে পারছো নিশ্চয়ই। না 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 খাবি না তো, তাহলে ভালো, মাছও খাবো আর ডিমও খাবো, আমি সবই খাবো। এই যে মায়ের স্পেশাল ডিশ আজকের, ডিম দিয়ে, আলু দিয়ে, পেঁয়াজ সব দিয়ে করেছে।
এখন আমরা নিজেরা টেস্ট করি না, এখন কিষাণুকে দিয়ে আমরা টেস্ট করাই। কিষাণু হচ্ছে টেস্টিং ম্যান। কিরকম আছে বলো? হ্যাঁ, জোরে বলো, কোনো ভয় নেই, কেউ কিচ্ছু বলবে না। টেস্ট করছি না, আমি খাচ্ছি। ও টেস্ট করছে না, খাচ্ছে। কেমন হয়েছে সেটা বলো, ভালো লাগছে?